Hello viewers, how are you? I hope that you are well. I am Mr. Maslamuddin Ahmed. Today we will discuss about the simple sentence. Okay, I saw to you listening এর জন্য reading এর জন্য অর্থাৎ আমাদের 4 স্কিলের জন্য most important for communication, for learning, everywhere. It is important for you. So when you are going to speaking, writing, or reading and listening, or going to for dialogue or conversation, you need these types of sentences. So don't talk too much. Let's go start. তাহলে আমরা দেখি যে what are the simple sentences, কোনগুলো simple sentence and what is the characteristics of the simple sentence. একটা simple sentence যদি আমরা জানতে পারি তাহলে we can find out the complex sentence, compound sentence, or we can understand the elaborated or mixed sentences. So finally we can find out that what are the simple sentences characteristics. Okay, now start. দেখো আই স ইউ, আমি তোমাকে দেখি, আচ্ছা দেখেছিলাম। ওয়াক অন দ্য রোড উইথ হার, আচ্ছা রাস্তার উপরে তার সাথে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা এখন বলে রাখি ফাইনাইট ভার্বটা কি জিনিস। ফাইনাইট ভার্বতে আমার চ্যানেলে এই চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে, তোমরা পারলে এটা দেখে নিও। আর তাছাড়া আমি বলে দিচ্ছি, দেখো ফাইনাইট ভার্বটা হচ্ছে যে ভার্বটা, যেমন দেখেছিলাম ইউ তোমাকে, তাহলে ইফ আই আস্ক দ্য কোশ্চেন হোম হোম ডু আই সি অর হোম ডিড আই সি, আমি কাকে দেখেছিলাম, তাহলে অ্যান্সারটা হচ্ছে ইউ, তার মানে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। সো ইট ইজ কল্ড ফাইনাইট ভার্ব। আচ্ছা অথবা কি দেখি, ফর এক্সাম্পল আই স এ বার্ড, আমি একটা পাখি দেখি, আমি একটা পাখি দেখলাম, আই স এ বার্ড। তাহলে একে প্রশ্ন জিজ্ঞেস করি কি দেখলাম, পাখি দেখলাম, তাহলে উত্তরটা আছে, তাহলে এখানে হ্যাঁ উত্তরটা আছে। সো ইট ইজ কল্ড ফাইনাইট ভার্ব। ঠিক আছে, so we have find out that if there is the answer what and whom and with this verb, then there must be an answer. It may be one answer or two answer. For example কি দিয়েও হতে পারে অ্যানসারটা, কাকে দিয়েও হতে পারে, there is no problem. Okay, so we can say that this is the finite verb. So at least there is a one subject and one finite verb, then it is called infinitive. Another one is that passive infinitive, another one is the bare infinitive. তাহলে এটা হচ্ছে bare infinitive. ওকে, তো এই তিনটেই আমার চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। ওকে নেক্সট নেক্সট, সো এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ। ওকে নেক্সট, the weather is so hot. নৌকা ভ্রমণের জন্য রয়েছে বেশ কিছু স্থানীয় নৌকা, যা আমি 2 ঘন্টার জন্য ভাড়া নিয়ে পুরো বিলকে করে দিচ্ছি। সত্যি প্রাকৃতিক যে কত সুন্দর হতে পারে তা আমি এখানে এসে উপভোগ করতে পেরেছি। Okay, in this sentence we can follow this, we worked, আমরা কাজ করেছিলাম, here এখানে earning, হ্যাঁ উপার্জন করার জন্য, our salary আমাদের বেতন, yesterday, ধন্যবাদ সাথে থাকার জন্য। ওকে, তাহলে গতকালকে আমরা আমাদের স্যালারি বা বেতন উপার্জন করার জন্য এখানে আমরা
কাজ করেছিলাম। So what types of sentence it is? I hope that you can understand. Okay, now we can find out that this is the simple sentence. First one is subject, next one is finite verb. তাহলে এটা finite কেন? দেখো finite verb what types of work? শুধু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, এটি কি শুধু ফাইনাইট ভার্ব? এর আরো একটা বৈশিষ্ট্য আছে। হোয়াট টাইপস অফ, ফর এক্সাম্পল হিয়ার উই ক্যান গিভ দ্য ফুল স্টপ। আমরা যদি এখানে ফুল স্টপ দেই তাহলে কি করতে পারে, সেন্টেন্সটা মিনিং সম্পূর্ণ করতে পারবে। ফর এক্সাম্পল উই ওয়ার্কড, আমরা কাজ করেছিলাম। ওকে, তাহলে এই সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে গেল। বাট আমরা যদি এই সেন্টেন্সটাকে বাদ দিই, এই ভার্বটাকে বাদ দিই, দিয়ে আমরা যদি এটা মনে করি উই হিয়ার আর্নিং, আমরা এখানে উপার্জন, কি হলো, আমরা এখানে উপার্জন, তাহলে কি অর্থ আসবে? অর্থ আসবে না। ফর দিস রিজন উই ক্যান সে দ্যাট দিস ইজ দ্য ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কিন্তু ট্রানজিটিভ ভার্বও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে, বিকজ দিস ভার্ব ইজ ইনট্রানজিটিভ ভার্ব। ফাইনাইট ভার্ব বাট ইনট্রানজিটিভ। হাউ? IVT। ইনট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন যদি আমরা করে থাকি কি বা কাকে দিয়ে, there is no answer। ওকে, তাহলে আমাকে বলো যে এইরকম আরেকটা ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ দাও। ফর এক্সাম্পল she walked, সে হেঁটেছিল। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, বাট আমি আবার একটু বলে দিচ্ছি। যেমন এই ভার্বটাকে আমরা যদি প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তাহলে এর কোনো অ্যান্সার আসে না, তার মানে দিস ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা, আসলে গ্রামাটিক্যাল কিছু আইটেমগুলো থাকে, সেই আইটেমগুলোর মধ্যে আমরা দেখি যে কথায় আছে কান টানলে মাথা আসে। For this reason what happen, when you are going to the discuss about the subject, then the verb will know the verb details, so then it is easy for you to understand the simple sentence. If you make the simple sentence, if you understand the simple sentence, if you can analyze the simple sentence, if you can diagnose to the simple sentence, you can make the complex and compound sentence. So it is very much easy for you to understand the simple sentence, and you can make the complex and compound sentences. So it is very helpful and very strong mentality to understand the simple sentences. Yesterday, here is that. This is the also adverb, because this adverb tells us about the time. And next one, our salary. This is the noun phrase, and we can say that this word noun phrase, and this phrase is helps to you to discuss about what. So this is the noun phrase. And earning, what is this? This one is that one kind of gerund. So we know what is gerund. Gerund is used as a noun. How? For example, this is another one is criteria, that is that we can find out that participle. What is participle? We know that participle is the present form of the verb plus ing, and it takes, and next one is noun or noun phrase. So if it is the participle, there must be a noun or noun phrase. We can find out that the structural meaning and functional meaning. Always you have to find out that, you have to follow, you have to conscious about two items. One is the structural meaning, another is the functional meaning. For example, this is the structural meaning is the shape. There is the round shape and it's long. But what is the function of this? Function is writing. The structural is round, like a what pipe, you know that this kinds of shape, but it is function is writing. Okay, so here the function is that verb plus ing, but what is the function? It functions work as a participle. Okay, so if we see in this sentence what happened, this is the noun phrase and it takes the participle, that is the present form of the verb plus ing. So this is the participle phrase, but the structural is that verb plus ing. If it works as a noun, it is called the gerund. So in this sentence there are two verbs.
So in this sense we can say this is the complex sentence, compound sentence. Living in the village, Mr. Khan গ্রামে বাস করছে, this is the present continuous tense. And this is another sentence, Mr. Khan is an English teacher. So what is the quality of this sentence? Actually this is the simple sentence, but why? For example, this part is completely what? Subject, verb, object. Next one is that the present form of the verb. Next one, the ing form. So this is called what? Is it the gerund or participle? This is non-finite verb, but this is finite verb. But why? For example, Mr. Khan, an English teacher. Mr. Khan হয় কথা তো নেই, because এটা আমরা delete করে দিলাম. If we delete this is, there is no subject, there is no verb, finite verb. তাহলে এই সেন্টেন্সের মধ্যে finite verb থাকবে না. Next, we have find out the object. Next, living. So if it must be a continuous tense, তাহলে আমাদের অবশ্যই am অথবা is অথবা লাগবে সাবজেক্ট অনুসারে. তাহলে আমরা যদি isটাকে বাদ দিয়ে দেই তাহলে কি আর সেন্টেন্স থাকবে? No, it is not possible to make the sentence. For this reason, we can say that the is must. So this is the simple. Another is intransitive. But we have to also think that there is also action and non-action verb. I have already discussed in my channel. If you like, you can see. Now we'll discuss about so come. This is the finite verb, and this verb doesn't need to take the object because this is the intransitive verb. Okay, but this is the simple sentence and it is the correct sentence. But generally you is omitted. You don't need. So you don't need to you right here. Okay, I hope you can understand it. How luck you are. So this is the simple sentence or complex or compound? Tell me about it. Okay, you think? Now start. This is one kind of simple sentence. For example, how nice the bird is. পাখিটা কত সুন্দর. Okay, so in this sentence we can find out what. So this is W or is. Okay, this is W or is. For example, we can say that what. Okay, next one, we can use what. Generally we are using what and how, only two words. Exclamatory sentence বানানোর সময় when we are going to the making the exclamatory sentence, generally we are using what and whom. So here we also use this one. Next one, this is the adjective part. This is the adjective. We know what is the adjective. Adjective is telling us about the quality, quantity, number, measurement, etc. about the noun or pronoun. Okay, or noun phrase. Another is this one is that noun. This one is noun phrase. Okay, let's go to the another part. So I'm saying that this is the simple sentence. So subject and this verb is